আমি রাঁধবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রবিবারের সকাল আর আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। একটু তাড়াতাড়ি বেরোতে পারলেই পারমাদানের জঙ্গলে ঘুরে আবার রাতের মধ্যে ফিরে আসা যায় কলকাতা। গরমকালে এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পাখিদের দেখা মেলে। চলো ঘুরে আসি। হুডেড পিটটা, এরা এই সময় এখানে এসে বাসা বাঁধে। তবে প্রকৃতি প্রেমীদের কাছে কিন্তু শীতকালটাই বেশি জনপ্রিয় এখানে ঘুরতে আসা বা বেড়ানোর জন্য। যশোর রোড ধরে বারাসাত হয়ে হাবড়া ক্রস করার সময় দেখলাম মৈত্রী এক্সপ্রেস। রেলগেটে খানিকক্ষণ আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল। এই ট্রেনটাই কিন্তু সোজা বাংলাদেশে চলে গেছে, আর পথে কোথাও দাঁড়ায় না। আপনি ট্রেনে আসতে চাইলে কিন্তু বনগাঁ লোকাল ধরে বনগাঁয় নেমে তারপরে গাড়ি নিতে হবে। যশোর রোডের সৌন্দর্য তো সবাই জানেন, দুপাশে বড় বড় সুপ্রাচীন গাছগুলো সুন্দর ছায়া করে রেখেছে। বনগাঁ হানি ইউনিট, ওগুলো কি হানি ড্রাম? কি জানি, বন্ধ আছে, কেউ লোক পেলে জিজ্ঞাসা করতাম। তারপরে বনগাঁ থেকে বাগদা হয়ে পারমাদানের জঙ্গল। আজকে আমার গন্তব্য বিভূতিভূষণ অভয়ারণ্য, আর ইছামতি ক্রস করে ওপাশে নীলকুঠি। হাওয়া। আমি গাড়ির কাজটা খুলে দিলাম। বনগাঁ স্টেশন থেকে যেতে হবে। আর পারমাদানের জঙ্গল সবাই জানে, আমি সবার পরে হয়তো যাচ্ছি। বিভূতিভূষণ অভয়ারণ্য অনেকেই চেনে। টার্নিংটা নিয়ে ডান দিকে সোজা, ওখান থেকে প্রায় 10-12 কিলোমিটার যাওয়ার পরে কলমবাগান মোড় পড়লো। কলমবাগান থেকে বাদিকে টার্নিং নিলে পারমাদান। আমি আজকেই প্রথম যাচ্ছি, তো সুতরাং আমার কাছে একটা আলাদা ব্যাপার। কলকাতার এত কাছে, জঙ্গলটা খুব ছোট্ট। যা শুনেছি জঙ্গলটা খুব একটা বড় না। আর ওখানে পারমাদানে থাকার জায়গাও আছে। ইছামতি নদী যদিও মজে গেছে, সেই স্রোত নেই, সবই আছে, পাখিও আছে, তার ছবি তোলাও আছে আজকে। তো দেখা যাক সানডে ডে আউটটা কিরকম ভাবে কাটে। এই জঙ্গলে এখন মিলনের জন্য রয়েছে হুডেড পিটটা, ছোট্ট সবুজ পাখি, মাথাটা কালো আর চেস্টনাট মুকুট সেই মাথায়। চাঁদার মোড়, চাঁদা। ওখান থেকে পায়ে চলে যাবেন, পায়ে ভালো রাস্তা। ওখান থেকে ধরেন প্রায় 7 কিলোমিটার, 10 মিনিটের রাস্তা। এতটা দূর? বরঞ্চ আর একটু বেশি হবে, মানে 7 কিলোমিটার দূর। বনগাঁ স্টেশন থেকে সবাই কাছে কাছে বলে কেন? সবাই ওইখানে যায় তো ওই কাছাকাছি, ওই কারণেই বলে। যারা রাস্তা চায় না তারা রাস্তাই চায় না। কলম বাগান। আমরা বাগদার রাস্তা ধরে এগোচ্ছি। এই যে রাস্তাটা, এদিক থেকে হেলেঞ্চা, বাগদা সব যাওয়া যায়। চলো। পারমাদান কি এই রাস্তা সোজা? আচ্ছা, মেন রাস্তা থেকে বাদিকে ঢুকে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে কলম বাগান। কলম বাগান থেকে দেখলাম 8.6 কিলোমিটার পারমাদান। আমাদের আজকের গন্তব্য হচ্ছে পারমাদান। এতক্ষণ আসার পরেও শুনতে পাচ্ছি 5.5 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে কুনিয়ারা বাজার। যখন আমি শুরু করেছিলাম পারমাদান যাব বলে, আমি জানতাম বনগাঁ। এই বিভূতিভূষণ অভয়ারণ্য তো কাছে, বনগাঁতে নেমে গাড়ি করে একটুখানি টুক, কিন্তু এত টুক নয়, বেশ টুকটুক করে চলেছি জিজ্ঞাসা করতে করতে। প্রচুর লোকজন। অবশেষে
হয়তো জানেন না, আজকে চলেই এলাম নিজে এক্সপ্লোর করব বলে। আমি হৈমন্তী আর আমার চ্যানেল জাম্পিং মাইন্ড, আপনাদের সবাইকে স্বাগত। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি জানতাম যে বনগাঁতে নামলে নাকি পারমাদানে যাওয়া যায়। শিয়ালদা লোকালে উঠে পঙ্গিয়ায় নেমে পারমাদান যাব, কিন্তু এতটা দূর বুঝতে পারিনি। ওখান থেকে গাড়ি করে এসে বেশ খানিকটাই জিজ্ঞাসা করতে করতে আসতে হলো বাগদার দিকে। আর এখানে এই যে স্থানীয় লোক দেখছেন, এরা সবাই এদের বাড়িতে গাড়িটা রাখা যায়, এরা গাড়ি রাখতে দেয়। অনেকে আবার চাইলে পরে দুপুরে খাওয়ারও ব্যবস্থা করে। তো আমরা এবার ঢুকে যাবো জঙ্গলে, তারপরে দেখা যাক কি কি পাখি পাওয়া যায়, সেই অনুযায়ী আবার দেখাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন। ও ঘাট লক করছে না। আমার কাছে হ্যাঁ, আমার কাছে কুরকুরি আছে, চিপ আছে, চিড়ে ভাজা আছে, চাল ভাজা আছে, জল আছে, কেক আছে, অনেক কিছু, বিস্কুট টিস্কুট সব আছে। কত করে টিকিট দাদা? 100 টাকা করে। দেখো, একজন ঢুকতে গেলে 100 টাকা লাগছে, আর এর ভিতরে পিকনিক করা যায় তখন 130 টাকা। রান্নার জায়গা, বাস, ট্রাক 400 টাকা, ছোট গাড়ি 60 টাকা, মোটরসাইকেল 30 টাকা। আর তাই যদি হয় এটা তাহলে তো পিকনিক স্পট। এখানে প্রাকৃতিক বন্য জন্তু জানোয়ার থাকাটা স্বাভাবিক নয় আর কি। আমরা বাইরের দোকানে ডিম ভাতের অর্ডার দিয়ে রাখলাম, ফিরে এসে খাবো। জঙ্গলে ঢোকার শুরুতেই একটু সাবধান করে রাখি, এই জঙ্গলে প্রচুর সাপ আছে। আশেপাশে গ্রাম থেকে যত সাপ রেস্কিউ করা হয় ফরেস্ট ডিপার্টমেন্ট এনে এই জঙ্গলেই ছেড়ে দেয়। তবে ক্লান্ত হলে বসার জায়গা আছে, মাথায় ছাউনি দেওয়া, ভালো বাথরুম আছে। খুব ঝকঝকে তকতকে না হলেও মোটামুটি পরিষ্কার। ঠান্ডা জল মানে পানীয় জল ভরার ব্যবস্থা আছে। আপনার সাথে বোতল রাখবেন, ইচ্ছা মতো জল ভরে নেবেন, কিন্তু প্রচুর জল খান, কারণ আমি নিজে দেখেছি ভীষণ ঘাম হয়, ভীষণ। আপনি ডিহাইড্রেট হয়ে যেতে পারেন। গরমে নদীর ধারে বসার ইচ্ছা থাকলে পারমাদানের জঙ্গলের দিকে না, নদী পার হয়ে ওপাশে নীলকুঠির ঘাটে গিয়ে বসুন। ওইদিকে হাওয়া আছে, এদিকে হাওয়া নেই। তবে মাঝের মেন জঙ্গলটা একটা ফেন্সিং করে ঘেরা আছে, ওটা চারপাশের রাস্তা ধরে হাঁটুন। যেমন আমি সেদিন 7 কিলোমিটার হেঁটেছিলাম এবং প্রচুর ঘাম হয়েছিল। বসার জায়গাগুলো সুন্দর, আর গাছপালায় পাখিও প্রচুর। একটু সাবধানে ঘুরলে তেমন কিছু ভয়ের নেই। শুনেছি পারমাদানের জঙ্গলে ভূত আছে, এখানে নাকি অনেকেই দেখেছে। দূর থেকে দেখা যায়, কাছে এলে মিলিয়ে যায়। কি একটা পাখি ডাকছে, একটা সাদা কাপড় পরা বউ, ওপাশ থেকে ওপাশ। এটাই নাকি এখানকার। হুডেড পিঠটা ছাড়াও আপনি এখানে কাঠঠোকরা পাবেন, সানবার্ড পাবেন, আর পাবেন প্যারাডাইস ফ্লাইক্যাচার।
ইন্ডিয়ান কাকু ব্যাকুল হয়ে ডেকে যাচ্ছে, যেন বিরহিনী রাধা। মানুষের মতো পাখিদেরও বিরহ হয়, মিলনের ইচ্ছা হয়, তাদেরও সঙ্গী লাগে। এই জঙ্গলে ভূত আছে, অনেকেই দেখেছে সাদা শাড়ি পরা এক মহিলাকে, কিন্তু এই যে দেখছেন এই ফেন্সিংটা করা রয়েছে, হ্যাঁ, তো এই ফেন্সিংটার এপাশে ভূতটা থাকে না ওপাশে ভূতটা থাকে আমি জানি না। দেখা পেলে কিন্তু মন্দ হতো না, পাখির দেখা না পাই, যদি একটা ভূতনির দেখা পেতাম। ওপাশ থেকে এপাশে জঙ্গলে কেউ আসতে চাইলে 100 টাকা দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে ইছামতির ঘাটটা, আর ওই যে ওপাশে হচ্ছে সিঁড়ি, দেখা যাক এটা পারাপার করা যায় কিনা। ওপারে গিয়ে সবাই কি করে গো? কি জায়গা? নীলকুঠি। তো ওপাশ থেকে এপাশে আসতে হলে 100 টাকায় টিকিট কাটতে হয়, আর আমি যদি এপাশ থেকে নীলকুঠি যাই তাহলেও কি টিকিট? আমার তো টিকিট কাটাই আছে, আর লাগবে না না, তাহলে তোমার এটাই চললে তুমি আমাকে নিয়ে যাবে ওপাশে? এতে আমাদের 10 টাকা। এই গরম রোদে ঠাটা পোড়ায় আমরা এখন নৌকা বিহার করব। খবরদার কেউ ওই জলে লাফ দেবে না, দিলেই গায়ে চুলকুনি। না না, জল ভালো না। নদী পেরোনোর পথে চোখে পড়লো জাকানা, যাকে এরা জল মুরগি বলে। এই নদীতে মাছ আছে? হ্যাঁ, মাছ আছে। আমি এখন যাচ্ছি, ওটা নীলগঞ্জ তাই তো? নীলকুঠি, ও নীলকুঠি, সেই মঙ্গলগঞ্জ। মঙ্গলগঞ্জ। এ কোন ইচ্ছা মতি, মতি হয়েছে ঘুরিয়ে নিয়েছে পথ, চলে গেছে অন্য পথে। আর এটা এরকম, ও বাবা ওই দেখো, যেখানে মাছ আছে সেখানে মাছরাঙা পাখি তো দেখা পেতেই পারেন, কিন্তু আমি ভয় পেয়েছি পানকৌড়ি দেখে, সাপ ভেবে ভুল করে ডুব দিল। বাবা পানকৌড়ি চেনো না? সাপের মতো লাগছিল দেখতে। ওরা মাছ ধরে খায়। আচ্ছা, সবাই লোকাল ছেলে, ওরা এসে বসে আছে। সত্যি জায়গাটা খুব সুন্দর। তো নীলকুঠি এবার দেখবো, নদী পেরিয়ে এসেছি, আমার কাছে 10 টাকা টিকিট দিয়েছে। ঐতিহাসিক নীলকুঠি, কিছুই অবশিষ্ট নেই, তবু কল্পনা করে নিলে অনেক কিছু। দোতলা ওটা সিঁড়ি, আমার মনে হয় ওটা ব্যবহার করা আর উচিত না, আর এই যে দোতলা ভেঙে এসেছে। নীলকুঠির প্রত্যেকটা ঘর আমি ঘুরে ঘুরে দেখেছি, পটির গন্ধ সহ্য করেও একটাও ভূত পাইনি। এই নীলকুঠিতে আছি, আর নীলকুঠিতে দেখাচ্ছি। তবে কিনা নীলকুঠি একটা পোস্ট অফিস আছে, মংলাগঞ্জ ব্রাঞ্চ অফিস, ইন্ডিয়ান পোস্ট অফিস। আজকে সানডে, সভাপতি বন্ধ,
অন্যদিন খোলা থাকে কিনা আমি জানি না। এই হচ্ছে পরিস্থিতি। আর ওই হচ্ছে আমাদের ইছামতি নদী। ছাগলগুলোর মতো আমিও একটুখানি গাছের ছাওয়া আর প্রকৃতির হাওয়ায় জুড়িয়ে নিচ্ছি। তুমি কখনো দাদা এই নীলকুঠিতে ভূত দেখেছো? সবাই যে বলে পারমাদানে জঙ্গলে একটা ভূত থাকে, নীলকুঠিতে ব্রিটিশ ভূত থাকে, তুমি দেখোনি? যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আবার নদী পেরিয়ে পারমাদানে চলে এসেছি। ওপাশে ছিল নীলকুঠি, মাঝখানে হচ্ছে ইছামতি। ইছামতি নৌকো করে পেরোতে 10 টাকা লাগে, 10, 20, 20। আর এইখানে ঢুকতে, পারমাদানে ঢুকতে লাগে হচ্ছে 100 টাকা। সার্ভিসিং করার জায়গাটা নাকি হরিণ আছে, এখানে নাকি এই জঙ্গলে এসে সাপও ছেড়ে দেওয়া হয়। আমি একটু ভয় পাই সরীসৃপকে। এই যে মনে হলো না যে হাতির মতো কিছু যাচ্ছে, তা না, ওটা আমি আসছিলাম, এই গাছের ডালটা রাস্তায় ছিল, ওটা পা দিয়ে ভেঙে এলাম। এরকম ভাবে ইছামতি নদীকে পাশে রেখে আমরা হেঁটে যেতে লাগলাম। তবে ভাই যাই বলো তাই বলো, যাদের ভূতের ভয় আছে তাদের ভয় লাগতেই পারে। এখানে দেখো পুরো শুনশান ফাঁকা। এর মধ্যে যদি হঠাৎ করে একটা সাদা শাড়িতে মুখ ঢেকে কেউ এসে দাঁড়ায়, কি হয়েছিল? গোকরা সাপ তুই চিনলি কি করে? তারপরে হচ্ছে ডাকলাম গুড্ডু কাকাদের, তারপর ধরে নিয়ে গেল। তুই কি কি সাপ দেখেছিস? গোখরো দেখেছি, অজগর দেখেছি। এই অজগর তো দেখা যায়, আর ফোনে দেখেছি। অজগর এই জঙ্গলে আছে? ফোনে দেখেছি। ও তুই ফোনে দেখেছিস? আর তুই ফোনে কি দেখেছিস? আমাদের তো ফোনেই নেই ভালো। তোরই ভালো সব থেকে, তুই এমনি এমনি দেখতে পারিস। দুটো সাপ ফোনে আর নেই। আরো দেখেছিলাম আমি ফোনে অজগর। সত্যি বলতে কি এই গরমে এই 7 কিলোমিটার 7.5 কিলোমিটার হেঁটে আমি যতগুলো পাখির ছবি তুলবো ভেবেছিলাম তত পাখি পাইনি বলে মনটা ঠিক ধরলো না। কিন্তু ফিরতে হবে এবার কলকাতায়। পরের বার এলে এখানে থাকার ব্যবস্থা করব। ডান দিকে পারমাদানের জঙ্গল, বাদিকে ইছামতি নদী, মাঝখানে আমি গল গল করে ঘামছি। এক ফোঁটা হাওয়া নেই, জঙ্গলের মধ্যে হাওয়া থাকে না। প্রত্যেকে, আমরা যারা আছি প্রত্যেকের জামা কাপড় ভিজে গায়ের সঙ্গে লেগে গেছে। অথচ কি অদ্ভুত, নৌকা করে ওপাশে যেই গেলাম নীলকুঠির ওখানে ফুরফুর করছে হাওয়া। রোববারের আউটিংটা তাহলে আমি এখানেই শেষ করে দিই। চলুন ফিরে যাই, কাল থেকে আবার।